শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডের জন্য 15 সদস্যের দলে জায়গা হয়নি রুবেল, শান্ত, ইমরুলের। ফিরলেন সাকিব। প্রস্তুতি ম্যাচে মাহমুদুল্লাহর দলকে হারালো তামিম একাদশ। কথার লড়াইয়ে সিরিজ জয় আত্মবিশ্বাসী বাংলাদেশ, শ্রীলঙ্কা। অবশ্যই রেজাল্ট খুব ভালো হওয়া উচিত এবং আমাদের ফরে হওয়া উচিত, কারণ হচ্ছে যে সবাই জানে যে আমরা এই ফরম্যাটটাতে কতটুকু ভালো টিম আমরা। They have few superstars on their teams, but still we have a young side and we have nothing to lose. So I think we are here to beat them. প্রিমিয়ার লিগে থাকবে কঠোর সুরক্ষা বিধি। ক্লাবগুলোর সাথে বিসিবি মেডিকেল কমিটির বৈঠক। সবাইকে আমন্ত্রণ স্পোর্টস 24 এর শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেদওয়ান শেব। এবারে বিস্তারিত। শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের জন্য 15 সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে বিসিবি। বিরতি শেষে ফিরেছেন সাকিব আল হাসান, তবে বাদ পড়েছেন প্রাথমিক দলে থাকা ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত ও রুবেল হোসেন। করোনা পরিস্থিতির কারণে স্ট্যান্ড বাই রাখা হয়েছে 4 ক্রিকেটারকে। ঘরের মাঠে ক্যারিবীয় সিরিজে থাকা ক্রিকেটারদের প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। প্রস্তুতি ম্যাচে ব্যস্ত তামিম, মাহমুদুল্লাহরা। বাউন্ডারি লাইনে শিষ্যদের ব্যাট বলের লড়াইয়ে তাকিয়ে হেড কোচ রাসেল ডমিঙ্গো। তবে বিকেএসপির 4 নম্বর মাঠে এই প্রোটিয়া একাই নন, দেখা মিলল নির্বাচক প্যানেলেরও। চিফ সিলেক্টর মিনহাজুল আবেদিনের সাথে সহকারী হাবিবুল বাশার ও নবাগত আব্দুর রাজ্জাক। এক ফাঁকে কিঞ্চিত কথাও হলো হেড কোচ ও প্রধান নির্বাচকের। নিশ্চয়ই চূড়ান্ত স্কোয়াডের ছক কষলেন দুজন মিলে। কিছুক্ষণ পরই ঘোষণা এলো 15 সদস্যের বাংলাদেশ স্কোয়াডের। নিউজিল্যান্ড শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাওয়ে সিরিজ মিস করা সাকিব ফিরছেন, অনুমেয় ছিল। তবে বাদ পড়েছেন সমালোচিত নাজমুল হোসেন শান্ত। ছিটকে গেছেন নিউজিল্যান্ড সিরিজের দলে থাকা রুবেল হোসেন ও নাইম শেখ। প্রাথমিক স্কোয়াডে থাকলেও চূড়ান্ত দলে আরও একবার জায়গা হয়নি ইমরুল কায়েসের। আমরা লাস্ট ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এখানে হোম সিরিজে যথেষ্ট ভালো খেলেছিলাম এবং 3-0 আমরা জিতেছিলাম। তো সেই ধারাবাহিকতা ওয়ানডেতে খুব একটা চেঞ্জ করিনি আমরা। অলমোস্ট সবাই আছে। বেস্ট প্লেয়াররা টিমে থাকলে টিম সবসময় উজ্জীবিত থাকে এবং আমরা সবাইকে খুব ভালোভাবেই পাচ্ছি। ঘরের মাঠে সিরিজ, তাই স্পিন অলরাউন্ডারদের আধিপত্যে কমেছে পেসারদের সংখ্যা। মুস্তাফিজের সাথে পেস ডিপার্টমেন্ট সামলাবেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিন। সাকিবের সাথে স্পিন জুটিতে থাকার লড়াইয়ে আছেন মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন ও শেখ মেহেদী। স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে অধিনায়ক তামিম ইকবালের পাশাপাশি আছেন লিটন দাস, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন ও মাহমুদুল্লাহ। আমরা 15 জন স্কোয়াড দিয়েছি, তার সাথে 4 জন স্ট্যান্ড বাই রেখেছি। 4 জন স্ট্যান্ড বাইয়ের মধ্যে তাইজুল আছে, নাইম শেখ আছে, শহীদুল আছে আর বিপ্লবকে রেখেছি। কারণ কোভিড সিচুয়েশনে বলা যায় না যাকে যখন তখন দরকার হতে পারে। আসন্ন সিরিজের জন্য প্রস্তুতির ঘাটতির কথা মুস্তাফিজ বললেও তা মানতে নারাজ মিনহাজুল। লঙ্কানদের বিপক্ষে হোম সিরিজের অতীত ইতিহাসে প্রেরণা খুঁজছেন প্রধান নির্বাচক। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। এদিকে প্রস্তুতি ম্যাচে মাহমুদুল্লাহর বিসিবি সবুজ দলকে 5 উইকেটে হারিয়েছে তামিম ইকবালের বিসিবি লাল দল। বিকেএসপির 4 নম্বর মাঠ ছিল ব্যাটসম্যানদের জন্য স্বর্গরাজ্য। টস জিতে ব্যাট করতে নেমে সৌম্য, মাহমুদুল্লাহ, আফিফদের ব্যাটে 3 উইকেটে 284 রান তোলে সবুজ দল। জবাবে ব্যাট করতে নেমে তামিম ইকবালের ঝড়ো 80 রানে 54 বল আগে জয় তুলে নেয় লাল দল। সাম্প্রতিক ব্যর্থতা ভুলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় চোখ মোসাদ্দেক হোসেনের। করোনা ওলটপালট করে দিয়েছে অনেক কিছুই। ম্যাচ তো বটেই, প্রস্তুতিতেও বৈশ্বিক মহামারীর প্রভাব। তাই তো কোনো সিরিজের আগে 2 দল নয়, নিজেদের মাঝেই প্রস্তুতি ম্যাচ খেলা ছাড়া উপায় নেই দলগুলোর। সে পথে আরও একবার হেঁটেছে বাংলাদেশ। নিজেদের ঝালিয়ে নিতে আর প্রতিদ্বন্দ্বিতায় ফেরাতে বিকেএসপির 4 নম্বর মাঠে লাল সবুজে ভাগ হলো টিম টাইগার্স। মাহমুদুল্লাহ সবুজ দলকে হারিয়ে যেখানে শেষ হাসি তামিম ইকবালের লাল দলের। 2 ইনিংস মিলিয়ে যে 4 হাফ সেঞ্চুরি, তার সবগুলোই তামিম, মাহমুদুল্লাহ, সৌম্য, আফিফদের মতো জাতীয় ব্যাটসম্যানদের। প্র্যাকটিস ম্যাচ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আমি মনে করি যে ব্যাটসম্যানের জন্য বেশি ভালো হয়েছে। ব্যাটসম্যানরা 2 দিন পরে আমাদের ইন্টারন্যাশনাল ম্যাচ, তার আগে কনফিডেন্স নিয়ে গেছে এই জায়গা থেকে। তবে সাম্প্রতিক পারফরমেন্স হতাশার প্রতিচ্ছবি। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে জয়ের পর সব ফরম্যাটেই অ্যাওয়ে সিরিজে হেরেছে বাংলাদেশ। পছন্দের ফরম্যাট আর হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে
যা থেকে উত্তরণের পথ খুঁজছে দল। ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে গেলে আপনার এই জিনিসগুলো মাথা থেকে সরাইতেই হবে এবং সেগুলো নিয়েই খেলতে হবে। সো আমি মনে করি যে এই সাবজেক্টগুলো সরায় আসলে আমাদের খেলার দিকে ফোকাস করা উচিত এবং সেটাই আমরা করবো ইনশাল্লাহ। আমরা এখন পূর্ণ শক্তির টিম নিয়ে নামবো ইনশাল্লাহ। অবশ্যই আমরা জেতার জন্যই মাঠে নামবো এবং অবশ্যই সিরিজ জেতার টার্গেট নিয়ে আমরা খেলবো ইনশাল্লাহ। ব্যাট হাতে 28 রান তুলে স্পিন ঘূর্ণিতেও 1 উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। প্রস্তুতি ম্যাচে বিরূপ কন্ডিশন আর প্রচণ্ড গরমে খুব একটা সুবিধা করতে পারেননি পেসাররা। 2 ইনিংস মিলে যে 8 উইকেট পড়েছে তার 7টি শেখ মেহেদী, তাইজুল, মাহমুদুল্লাহর মতো স্পিনারদের দখলে। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। এদিকে শেরেবাংলায় দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে শ্রীলঙ্কা। হোম কন্ডিশনে টাইগারদের এগিয়ে রাখলেও জয়ের জন্য মুখিয়ে লঙ্কান পেসার ইসুরু উদানা। দলগত নৈপুণ্যে বাংলাদেশে ওয়ানডে সিরিজ জিততে প্রত্যয়ী লঙ্কানরা। 16 মার্চ 2018 কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ইসুরু উদানার বলে 6 মেরে বাংলাদেশকে নিধাস ট্রফির ফাইনালে নিয়ে গেলেন মাহমুদুল্লাহ। নাগিন ডান্সের বুনো উল্লাসে মেতেছিল টাইগাররা, বিপরীতে সেই নাগিনের বিষেই যেন নীল স্বাগতিক শ্রীলঙ্কা। ভেজা চোখে মাঠ ছেড়েছিলেন উদানা। সেই উদানা এখন অনেক পরিণত। লঙ্কানদের অভিজ্ঞ কান্ডারি, কিন্তু ঘরের মাঠে শক্তিশালী বাংলাদেশ। অভিজ্ঞ ক্যাম্পেইনার সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহরা গেম চেঞ্জার। তাই ব্যক্তি নির্ভরতার বিপরীতে লঙ্কানরা দায়িত্ব নিতে চায় সমানে সমান। বাংলাদেশে তারকা ক্রিকেটারের সংখ্যাটা বেশি, নিজেদের কন্ডিশনে তারা দুর্বার। আমরা তারুণ্য নির্ভর, হারানোর হয়তো তেমন কিছু নেই। আমি অভিজ্ঞ হতে পারি, কিন্তু জিততে হলে সবাইকে পারফর্ম করতে হবে। বাংলাদেশ সফরে দ্বিতীয় দিনের মতো অনুশীলনে শ্রীলঙ্কা। নির্ধারিত সময়ের চেয়ে 1 ঘন্টা পর এলেও সিরিয়াসনেসের একটুও কমতি ছিল না। পড়ন্ত রোদে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টে পূর্ণ মনোযোগী। 2023 বিশ্বকাপের কথা বিবেচনা করে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। 96 বিশ্ব চ্যাম্পিয়নরা ওয়ানডে র্যাঙ্কিংয়ে 9 নম্বরে। সুদিনের অপেক্ষায় তারুণ্য নির্ভর স্কোয়াড। শ্রীলঙ্কায় আমরা 5-6 দিন ক্যাম্প করেছি। এখানে এসে 2 দিন হলো অনুশীলন করছি। আমরা প্রস্তুত ওয়ানডে সিরিজের জন্য। করোনাকালে বায়োবাবলের অধীনে আমরা ক্রিকেট খেলে অভ্যস্ত। উদানার পুঁজি বিপিএল খেলার অভিজ্ঞতা। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের আগে শুক্রবার বিকেএসপিতে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। ক্রিকেটারদের সর্বোচ্চ সুরক্ষা দিয়ে প্রিমিয়ার লিগ শুরুর পরিকল্পনা করেছে বিসিবি। ক্লাবগুলোর বায়োবাবল প্রোটোকল জানাতে সভায় বসেছিল মেডিকেল কমিটি। প্রতিটি ক্লাবের 24 জনের বহর হোটেলে উঠবে লিগ শুরুর 2 দিন আগে 29 মে। 3 ভেন্যুতে একদিন বিরতি দিয়ে হবে 2টি করে ম্যাচ। দরজায় কড়া নাড়ছে প্রিমিয়ার ক্রিকেট লিগ। 31 মে ভিন্ন ফরম্যাটে নতুন করে শুরু হচ্ছে গত বছরের আসর। চূড়ান্ত হয়েছে ভেন্যু, সূচি। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী খেলবে পার্টেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। কিন্তু খেলা আয়োজনের চেয়ে ক্রিকেটারদের সুরক্ষিত রাখার বড় চ্যালেঞ্জ বিসিবির সামনে। সেই পরিকল্পনা জানাতে ক্লাবগুলোর সামনেই হাজির হয়েছিল বিসিবির মেডিকেল কমিটি। এর আগে 3 দলের বিসিবি প্রেসিডেন্টস কাপ বা 5 দলের বঙ্গবন্ধু টি-20 কাপ সফলভাবে আয়োজন করলেও 12 দলের ব্যবস্থাপনা বড় কার্যক্রম হিসেবেই থাকছে বিসিবি। খেলা শুরু হওয়ার আগে আমরা কয়েক দফা কোভিড টেস্ট করে খেলোয়াড়দেরকে আবাসিক হোটেলে তুলব এবং গত বঙ্গবন্ধু কাপ এবং প্রেসিডেন্ট কাপের গত বছরে অনুষ্ঠিত এই খেলাগুলোতে আমরা যে ধরনের প্রোটোকল ফলো করেছি, অনেকটা একই ধরনের প্রোটোকল আমরা ফলো করার চেষ্টা করব। বায়োবাবলে ক্রিকেটাররা বন্দী হবেন 29 মে থেকে। 3 হোটেলে থাকবে 12 দল। প্রত্যেক দলে 17 ক্রিকেটার ছাড়াও থাকবে 7 কোচিং ও টিম ম্যানেজমেন্টের সদস্য। 2 বার কোভিড টেস্ট শেষে হোটেলে ওঠার অনুমতি মিলবে। যাতায়াতের জন্য থাকবে সুরক্ষিত যানবাহন, হোটেলে সুইমিং পুল ও জিমের ব্যবস্থা। যেসব জায়গায় থাকবে ক্রিকেটারদের পদচারণা, সেসব জায়গায় সুরক্ষিত রাখার সর্বোচ্চ চেষ্টা করবে বিসিবি। সেজন্য প্রতিটি হোটেলে নিয়োগ দেওয়া হবে কোভিড কমপ্লায়েন্স অফিসার, মাঠেও থাকবেন চিকিৎসক। ট্রান্সপোর্ট, তারপর কেটারিং অথবা হোটেল, এসব কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত আছেন এদেরও আমরা পরীক্ষা করব এবং এদেরকে আমরা একটু মডিফাইড বায়োবাবলের মধ্যে নিয়ে আসব। মিরপুর ছাড়াও বিকেএসপির 3 ও 4 নম্বর মাঠকে বেছে নেওয়া হয়েছে লিগ ভেন্যু হিসেবে। হোটেল হিসেবে বিসিবির পছন্দ সোনারগাঁও আর আমারি। 24 জুন 25 দিনের লিগ শেষের পরিকল্পনা বিসিবির। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ঢাকা। ফুটবলের খবর জানাবো এবার। বিশ্বকাপ বাছাই। একদিন বিশ্রামের পর কাল আবারও অনুশীলনে ফিরবে
জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার হয়েছে সুইমিং ও জিম সেশন। সকালে টিম হোটেলে সুইমিংয়ে অংশ নেন ফুটবলাররা। এরপর হয় রিকভারি সেশন। পরে জিমনেশিয়ামে ঘাম ঝরান জামাল সাদরা। শুক্রবার সকালে আবারও মাঠের অনুশীলনে ফিরবে বাংলাদেশ দল। বিশ্বকাপ বাছাই বাকি 3 ম্যাচ খেলতে 30 মে কাতার যাবার কথা রয়েছে জেমিডি শিষ্যদের। সুইমিং পুলে সুইমিং করলাম, আমরা দেন রিকভারি করলাম। কাতারের সাথে আমাদের কাতারের ওয়েদারে খেলা হবে, এর জন্য আমাদের ওয়েদারের সাথে খাপ খাওয়ানোর জন্য আমরা প্র্যাকটিস করতেছি। প্রিমিয়ার লিগের আরও 3 ক্লাবের প্রতিনিধিদের সাথে বৈঠক করলেন ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন। দুপুরে ফুটবল ভবনে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও সাইফ স্পোর্টিং ক্লাব কর্মকর্তাদের সাথে আলোচনা করেন তিনি। সভায় জাতীয় দল শক্তিশালী করতে ক্লাবগুলো কিভাবে অবদান রাখতে পারে সে বিষয়ে আলোচনা হয়। এছাড়াও ফুটবল স্ট্রাকচার, ক্লাব লিমিটেশন, ফুটবল রিক্রুটমেন্ট সহ ক্লাবগুলোতে বিদেশি ফুটবলার সংখ্যা কমানো বা বাড়ানো হবে কিনা এই বিষয় নিয়েও আলোচনা হয়। জাতীয় দলের পাশাপাশি প্রথম এবং দ্বিতীয় বিভাগের ফুটবলারদের মান উন্নয়নের বিষয়টিও উঠে আসে সভায়। স্পোর্টস 24 একটা বিরতির সময় হলো, সাথেই থাকবেন। দেখছেন স্পোর্টস 24, সঙ্গে আছি রেদওয়ান শুয়েব। আর্চারি বিশ্বকাপ স্টেজ 2 খবর জানাবো। তৃতীয় রাউন্ডে থেমে গেল রোমান সানার বিশ্বকাপ অভিযান। তবে রিকার্ভের মিশ্র ইভেন্টে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ দল। পুরুষ এককে যুক্তরাষ্ট্রের ব্র্যাডি অ্যালিসনের কাছে 6-2 সেটে হেরে গেছেন রোমান। তবে মিশ্রতে জার্মানির মিচেল ক্রুপেন ও ফ্লোরিয়ান উন্ড্রুকে হারিয়েছে রোমান সানা ও দিয়াস দিকি জুটি। এছাড়া পুরুষ দলগত ইভেন্টে তৃতীয় রাউন্ডে ওঠার সুযোগ টিকে আছে লাল সবুজের। দ্বিতীয় রাউন্ডে তামিমুল ও রামকৃষ্ণকে নিয়ে স্পেনের মুখোমুখি হবেন রোমান। নারীদের দলগত ইভেন্টে শেষ 8-এ ওঠার লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি হবে বিউটি রায়, দিয়া সিদ্দিকী ও শাহনাজ আক্তারের বাংলাদেশ দল। টোকিও অলিম্পিকের জন্য ফেডারেশন নির্বাচিত না করায় অলিম্পিক অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হলেন অ্যাথলেট ইসমাইল হোসেন। তার দাবি, এর আগে দেশের দ্রুততম মানব অলিম্পিকে অংশ নিলেও এবার ইসমাইলকে উপেক্ষা করে জহির রায়হানকে নির্বাচিত করা হয়েছে। অ্যাথলেটিক্স ফেডারেশনের দৃষ্টি আকর্ষণ করেও কোনো আশ্বাস না পেয়ে বিওএতে গিয়েছেন বলে জানান ইসমাইল। অ্যাথলেট নির্বাচনের সিদ্ধান্ত পুনর্মূল্যায়নের লিখিত আবেদনও জমা দিয়েছেন তিনি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ফখরুদ্দিন হায়দার। এবার অ্যাথলেটিক্সে বাংলাদেশ থেকে ওয়াইল্ড কার্ড পাবেন একজন। ফেডারেশনেরই কথা ছিল যে যারা বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস খেলবে ওইখানে যারা ভালো পারফরমেন্স করবে সেই পারফরমেন্সের ভিত্তিতেই তাদেরকে সিলেকশন দেওয়া হবে। অ্যাথলেটিক ফেডারেশন বলতে পারবে যে তারা যে পাঠিয়েছে তার কি ভিত্তিতে, তাদের একটা ভিত্তি অবশ্যই আছে। আমি যে বলবো ফেডারেশন একবারে রং তাও না, 2020 সালের টাইম অনুযায়ী তাকে পাঠিয়েছে। বর্তমান তার কি অবস্থা এটা আমাদের ট্রেনিং কমিটি দেখবে এবং এই করে সিদ্ধান্ত নেবে। স্পোর্টস 24 আরও একটা বিরতির সময় হলো, সাথেই থাকবেন। দেখছেন স্পোর্টস 24। ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা ফুটবলার হলেন ম্যানচেস্টার সিটির রুবেন দিয়াজ। ক্লাব সতীর্থ কেভিন ডি ব্রুইনাক ও টটেনহ্যামের হ্যারি কেইনকে পেছনে ফেলেছেন এই পর্তুগিজ। প্রিমিয়ার লিগ ও লিগ কাপ জয় অবদান রাখাই স্বীকৃতি পেলেন তিনি। সেই সাথে দলকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তোলায় দিয়াজের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। 32 বছর পর কোনো ডিফেন্ডার জিতলেন এই পুরস্কার। শেষবার 1989 সালে জিতেছিলেন লিভারপুলের স্টিভ নিকল। গেল বছর বেনফিকা থেকে 65 মিলিয়ন পাউন্ডে ম্যান সিটিতে যোগ দেন 24 বছর বয়সী সেন্টার ব্যাক। এরই সাথে শেষ করব স্পোর্টস 24। ধন্যবাদ সাথে থাকার জন্য।